ভাইরা, এই যে মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসের মূল্য আল্লাহ পাকের নিকট অনেক। 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা বলছে মিনহা আরবাতুল হুরুম, সম্মানিত মাস 4 মাস। এই 4 মাসের মধ্যে অন্যতম হলো মুহররম মাস। এই মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আমরা যারা পারি বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। আর বিশেষ করে মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়, আশুরার দিন বলা হয় মুহররম মাসের 10 তারিখকে। সেই দিন রোজা রাখা, সেই দিন পৃথিবীতে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। সেই দিন আল্লাহ পাক তার কুদরতকে প্রকাশ করছে, আল্লাহ তাআলা তার শক্তিকে প্রকাশ করছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে, তো বনী ইসরাইলদেরকে নিয়ে যখন ফেরাউনের কবল থেকে পলায়ন করতেছিল, তখন ফেরাউন পিছন থেকে ধাওয়া করছে। ওরা মেইন রোড ছেড়ে নদী পথে চলে গেছে, সামনে সমুদ্র পড়ে গেছে, নদী পড়ে গেছে। এবার ফেরাউনের বাহিনী তাদেরকে ধরে ফেলবে, হত্যা করবে। আল্লাহর কাছে আশ্রয় চাইছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে এই দরিয়ার ভিতরে আল্লাহ পাক 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিয়েছে। সাথে সাথে পানি ফাঁক করে তাদেরকে নদী পার হওয়ার জন্য রাস্তা আল্লাহ তাআলা করেছেন। এক পলকের জন্য, 1 সেকেন্ডের মধ্যে সমুদ্রের পানি ফাঁক করে 12টা রাস্তা করে দেওয়া। কি ভাবতেছেন আল্লাহ পাক কি শক্তি দেখাইছে? ওই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বনী ইসরাইল পার হয়ে গেছে। আর একই রাস্তাতে ফেরাউন আল্লাহর দুশমন ডুবিয়ে মরছে। এখনো পর্যন্ত তার লাশকে মানুষের উপদেশ গ্রহণ করার জন্য রেখে দিয়েছে যে দেখো, আল্লাহ পাকের গোলামি করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শোয়ার মতো বালিশ ছিল না, শোয়ার মতো বিছানা ছিল না, খাওয়ার মতো কোনো খাবার ছিল না, এরকম কষ্টে পরিধান করার মতো কাপড় ছিল না। কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা ছিল, আল্লাহ পাকের মোহাব্বত ছিল, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ তাআলার কামেল মুকাম্মাল গোলাম ছিল। এই জন্য আল্লাহ পাক তার কুদরতকে প্রকাশ করছেন, তাদের জন্য রাস্তা ফাঁক করে দিয়েছেন। আর ফেরাউন সে রাষ্ট্রপ্রধান ছিল, খোদাইত্বের দাবি করছে, খোদার দাবি করছে, কত বড় প্রভাবশালী ছিল, সুপার পাওয়ার ছিল। এরকম সুপার পাওয়ারকে পানির ভিতরে ডুবায় মারছে কেন? সে আল্লাহ পাকের গোলামি করে। এই জন্য মানুষের সফলতা আর ব্যর্থতা হলো আল্লাহ পাকের গোলামি করা এবং না করার উপর। এই মুহররম মাসের এই 10 তারিখেই ফেরাউনকে ডুবায়া মারছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনী ইসরাইলদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলা নাজাত দিয়েছে। এই কুদরত আর শক্তি আল্লাহ তাআলা প্রকাশ করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার আশেপাশে ইহুদিরা বসবাস করত। ইহুদিদের বড় 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নজির। এরা বসবাস করত। হুজুর মদিনাতে যায় দেখেন যে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। তো হুজুর জিজ্ঞেস করলেন, তোমরা ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? আরে এই মুহররমের 10 তারিখেই তো আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার আমরা কি রাখি, রোজা রাখি। আল্লাহ নবী বললেন নাহনু আওলা বিহি, তাহলে তো আমরা তো এর বেশি যোগ্য রোজা রাখার। আল্লাহ নবী মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করেছেন এবং সাহাবাদেরকে বলছেন ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়, ইহুদিদের সাথে যেন একটু মুখালেফাত থাকে। এই জন্য তোমরা 10 তারিখের সাথে 11 তারিখ অথবা 10 তারিখের সাথে 9 তারিখ মিলা 2টা রোজা রাখো। এই জন্য আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব, 9 তারিখ 10 তারিখ অথবা 10 আর 11, 10 তো থাকবেই। এই মুহররমের রোজা রাখার আমরা চেষ্টা করব। এই মুহররমের রোজা রাখলে কি ফায়দা, কি লাভ হবে? আল্লাহ নবী বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য একটা রোজা যদি রাখি 1 বছরের পিছনের গুনাহ মাফ। আল্লাহ যদি আমাকে আবার আশুরা পর্যন্ত হায়াত দেয়, আরেকটা রোজা রাখি, 1 বছরের গুনাহ মাফ। এইভাবে করে আমি পবিত্র হতে থাকব, জান্নাতের মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকব আর পবিত্র হতে থাকব। এই জন্য আশুরার দিনে আমরা রোজা রাখব। আর বিশেষ করে তওবা ইস্তেগফার করব। আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আশুরার দিনে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এটা এমন মর্মান্তিক ঘটনা যে উম্মত এটার সুখ কখনো শেষ করতে পারবে না, এটার যে ব্যথা অন্তর থেকে দূর করতে পারবে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম নাকি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, হকটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছে, আমরাও এরকম আপ্রাণ চেষ্টা করব এই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করা, নিজেকে সত্যের উপরে ওঠা, নিজেকে সত্য কথা বলার উপরে ওঠানো, নেক আমলের উপরে ওঠানো। এটাই হইল মহররমের 10 তারিখের শিক্ষা। আপনারা দেখবেন মহররমের 10 তারিখে কিছু মানুষ আছে ঢাকা শহরে, শিয়া সম্প্রদায়ের কিছু মানুষ আছে, তাজিয়া মিছিল বের করে। তারা এরকম বুক থাপড়ায়, কপাল থাপড়ায়, নিজের দেহের ভিতরে ব্লেড দিয়ে রক্তাক্ত করে। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এগুলো কুফরি, শিরিকি এবং সম্পূর্ণ কুফরি কার্যকলাপ। এই জন্য এই সমস্ত গর্হিত কাজগুলো আমরা করব। অনেক সময় মুসলমানের বাচ্চা জানে না, তারাও এরকম তাজিয়া মিছিলে বের হয়ে যায়। এই সমস্ত কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলোর দ্বারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে যাবে এটাই নিশ্চিত। এবং এই সমস্ত কাজ করলে স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি আল্লাহর নবীও খুশি হবেন না। আল্লাহর নবী এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মাও এর দ্বারা কষ্ট পাবে। এই জন্য এই সমস্ত অপছন্দনীয় এরকম বেদাত কুসংস্কার থেকে আমরা নিজেরা বেঁচে থাকব। আবার অনেক সময় আমাদের ঘরে ঘরে এই হালুয়া রুটি বানায়, মহরমের 10 তারিখে হালুয়া রুটি বানায়া এরকমভাবে এই মানুষের বিভিন্ন আশেপাশের বাসা বাড়িতে পাঠায়, আর মনে করে যে মহরমের 10 তারিখে একটু ভালো মন্দ খাইলে, কে যেন কোন হাদিস বয়ান করছে, আসলে এটা কোনো হাদিসও না, কোনো কিছুই না। মহরমের 10 তারিখে একটু ভালো মন্দ খাইলে সারা বছর আল্লাহ তাআলা ভালো মন্দ খাওয়ার তৌফিক দিবে। কই থেকে এই হাদিস পাইছে না পাইছে আল্লাহ জানে। এটা কুসংস্কার, এর থেকেও আমরা নিজেরা বিরত থাকব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।